আসসালামু আলাইকুম, আমি রবি আছি আপনাদের সাথে। 10,000 থেকে 1 লাখ টাকা বাজেটের মধ্যে তো অসংখ্য স্মার্টফোনই রয়েছে। সেক্ষেত্রে কোনটা রেখে কোনটা কিনবো বুঝতেই পারি না। অনেক সময় রিভিউ দেখেও বুঝতে পারি না কোনটা কেনা উচিত। কিন্তু আমাদের বাজেট যখন একেবারে কম থাকে তখন আমরা না পাই রিভিউ, না পাই সাজেশন। তখন আমরা আপসেট হয়ে যাই। চিন্তার কোনো কারণ নেই, আপসেট হওয়ার প্রয়োজন নেই, আমি আছি আপনাদের সাথে। আজকে আমরা জানবো এন্ট্রি লেভেল বাজেটের মধ্যে কোন 5টা স্মার্টফোন সব থেকে বেস্ট। আমি এখানে এন্ট্রি লেভেল বাজেট বলতে 5 থেকে 8 হাজার টাকা বুঝিয়েছি। যাই হোক, আজকে আমরা জানবো 5 থেকে 8 হাজার টাকার মধ্যে কোন 5টি স্মার্টফোন সব থেকে বেস্ট। আমাদের লিস্টের নাম্বার 5-এ আছে ওয়ালটন অরবিট Y11। এটা শুধু একটি ভ্যারিয়েন্টই হয়, 2 GB র্যাম, 16 GB রোম। এটার দাম 5,000 টাকা। কালার পাবেন দুটি, প্যাস্টেল মিন্ট ও প্যাসিফিক ব্লু। ফোনটির ডিসপ্লেতে 5 ইঞ্চ 854x480 পিক্সেল রেজুলেশন আইপিএস এলসিডি প্যানেল আছে। চিপসেট আছে মিডিয়াটেক MT6737। এটি একটি অক্টোকোর সিপিইউ। ফোনটির ওয়েট 174 গ্রাম। ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 গো এডিশনে রান করছে। ফোনটির পেছনে রয়েছে ডাবল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরায় 5 মেগাপিক্সেলের আর সাথে একটি বিজিএস সেন্সর। জানি না এই সেন্সরের কাজ কি। আর সামনে আছে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফোনটিতে রয়েছে 2500 mAh রিমুভেবল ব্যাটারি, সাথে ফাস্ট চার্জ করার কোনো উপায় নেই। আর দরকারি সকল সেন্সরের উপস্থিতি রয়েছে। ফোনটির বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে, কিন্তু আপনাদের যদি মনের মতো না হয় তাহলে আমাদের লিস্টের অন্য ফোনগুলোও দেখতে পারেন। আমাদের লিস্টের নাম্বার 4-এ আছে স্যামসং G26। মার্কেটে এটার একটি ভ্যারিয়েন্টই পাওয়া যায়, 2 GB র্যাম, 32 GB রোম। এটার দাম পড়বে 6,500 টাকা। কালার পাবেন তিনটি, ফ্রস্ট ব্লু, কসমিক ব্ল্যাক ও লাইম গ্রিন। ফোনটি অ্যান্ড্রয়েড 13 গো এডিশনে রান করছে। ফোনটিতে ইউনিসকের একটি অক্টাকোর প্রসেসর আছে। ফোনটির ওয়েট 187 গ্রাম। ডিসপ্লেতে আছে 6.56 ইঞ্চ 720x1612 পিক্সেল রেজুলেশন এইচডি আইপিএস এলসিডি প্যানেল, সাথে 267 পিপিআই ডেন্সিটি। ফোনটির পেছনে আছে ডাবল ক্যামেরা সেটআপ, 5 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর সাথে একটি 2 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের ইউড্রপ নচ কাটআউট ক্যামেরা সেটআপ, রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 4000 mAh এর ব্যাটারি, সাথে অন্যান্য দরকারি সকল সেন্সর। বাজেট অনুযায়ী বেশিই পাচ্ছি, তাই চাইলে নির্দ্বিধায় নেওয়া যায়। আমাদের লিস্টের নাম্বার 3-তে আছে আইটেল A60। এটার শুধু একটি ভ্যারিয়েন্টই হয়, 2 GB র্যাম ও 32 GB রোম। এটা আপনারা 7,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। কালার পাবেন তিনটি, ব্লু, গ্রিন এবং ব্ল্যাক। ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 গো এডিশনে রান করছে। ফোনটিতে ইউনিসকের একটি কোয়াড কোর প্রসেসর আছে। ডিসপ্লেতে আছে 6.6 ইঞ্চ 720x1612 পিক্সেল রেজুলেশন এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। ফোনটিতে রয়েছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটির পেছনে আছে ডাবল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেলের আর সাথে একটি 2 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের ইউড্রপ নচ কাটআউট ক্যামেরা সেটআপ। ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড রেগুলার চার্জিং সিস্টেম, মানে 5 ওয়াট চার্জিং সিস্টেম। এখানে অন্তত 10 ওয়াট চার্জিং দরকার ছিল। রয়েছে বাকি সকল দরকারি সেন্সর। ফোনটির ডিজাইন আমার কাছে খুব ভালো লেগেছে, শুধু এক জায়গায় ভালো লাগেনি, সেটা হলো 5 ওয়াট চার্জিং সিস্টেম। আর বাদ বাকি সবকিছু ভালোই আছে। যাই হোক, আমাদের লিস্টের নাম্বার 2-তে আছে স্যামসং i96। এটারও শুধু একটি ভ্যারিয়েন্টই হয়, 2 GB র্যাম, 32 GB রোম। কালার পাবেন চারটি, গ্রাফাইট ব্ল্যাক, হানি ডিউ গ্রিন, লুনার গ্রে এবং সর্বশেষ অ্যামাজন গ্রিন। এই স্মার্টফোনটি আপনারা 7 থেকে 7,500 টাকার মধ্যেই কিনতে পারবেন। ফোনটি অ্যান্ড্রয়েড 12 গো এডিশনে রান করছে। ফোনটির ওয়েট 189 গ্রাম। ফোনটির ডিসপ্লেতে আছে 6.6 ইঞ্চ 720x16 পিক্সেল রেজুলেশন এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, সাথে 269 পিপিআই ডেন্সিটি। ডিসপ্লের পিক ব্রাইটনেস 400 নিটস। ফোনটির পেছনে দেখা যায় ট্রিপল ক্যামেরা সেটআপ, কিন্তু এটার পিছনে শুধু একটি ক্যামেরাই আছে, যা 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই কাণ্ডটা হয়তো বা স্টাইলিশ দেখানোর জন্যই করা হয়েছে। ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের ইউড্রপ নচ কাটআউট ক্যামেরা সেটআপ। পেছনে আরও আছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও A22 একটি চিপসেট, 4150 mAh এর ব্যাটারি, সাথে দরকারি সকল সেন্সর। যাদের এই 2 GB র্যাম দেখে ভালো লাগছে না, আবার এই ক্যামেরার লুকোচুরি দেখেও ভালো লাগছে না, তারা আমার এই লিস্টের লাস্ট ফোনটি দেখতে পারেন। আমি আশা করি সবারই ভালো লাগবে। আমাদের লিস্টের নাম্বার 1-এ আছে ওয়ালটন অরবিট Y21। এটারও শুধু একটি ভেরিয়েন্টই হয়, 4 GB র্যাম, 64 GB রোম। মার্কেটে এটার বর্তমান দাম 8,000 টাকা। ফোনটির কালার পাবেন তিনটি, সি ব্লু, ফিল্ড গ্রিন ও মিডনাইট গ্রিন।
ফোনটি অ্যান্ড্রয়েড 12 গো এডিশনে রান করছে। ফোনটির প্রসেসর আছে ইউনিসক T606। 12 থেকে 15 হাজার টাকা বাজেটের ফোনেও কিন্তু এই প্রসেসরটি থাকে, তাই এটাকে এই বাজেটে দুর্বল মনে করা যাবে না। ফোনটির ওয়েট 188 গ্রাম। ডিসপ্লেতে আছে 6.6 ইঞ্চ 720x1600 পিক্সেল রেজুলেশন এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। এর পিপিআই হলো 268, সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লের পিক ব্রাইটনেস 400 নিটস। পেছনে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেলের আর সাথে একটি ডিজিএ এআই সেন্সর। ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের ইউডট নচ কাটআউট ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারির সাথে টাইপ সি চার্জিং সিস্টেম। আমার লিস্টের অন্য সবগুলো ফোন থেকে দামের দিক দিয়েও এটা এগিয়ে, আর স্পেক্সের দিক দিয়েও অনেক এগিয়ে। এখন আপনি কোনটা কিনবেন সেটা আপনার ইচ্ছা, তবে আমার সাজেশন হলো 6 থেকে 7 হাজার টাকা বাজেট হলে বাজেট একটু বাড়িয়ে ওয়ালটন অরবিট Y21টাই নেওয়ার চেষ্টা করবেন। আর না বাড়াতে পারলে বাজেটে যেটা সম্ভব সেটাই কিনবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে সামনের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।